আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজার দল, আশা করব তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আসা এবং ঈদের পরে তোমরা অনেকেই রিল্যাক্সে আসো এবং তোমরা অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি পরীক্ষার যেই তথ্যগুলো সেগুলো চাচ্ছিলে। তার মধ্যে অন্যতম হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তি নিয়ে তোমাদের এই ভিডিওতে আমি A to Z জানানোর চেষ্টা করব। গণবিজ্ঞপ্তি কি জিনিস, কেন দেওয়া হয়, কারা এইখান থেকে উপকৃত হয় এবং গণবিজ্ঞপ্তিতে যে মেরিট দেয় কারা সাবজেক্ট পাবে, কত দূর পর্যন্ত ডাকবে, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি জানার আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর তোমাদের যে সিনিয়র বড় ভাই আপুরা যারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাবজেক্ট পেয়েছে তাদেরকে আমরা একটু দেখি যে তাদের কত দূর পর্যন্ত গিয়েছে বিভিন্ন ইউনিটে। আচ্ছা, দেখো স্ক্রিনের দিকে লক্ষ্য করো একটু। এই ইউনিট 2024-25 শিক্ষাবর্ষে এই ইউনিটে সপ্তম মেরিট থেকে সপ্তম মেরিট অষ্টম মেরিটে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সপ্তম এবং অষ্টম মেরিটে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে দেখো এই ইউনিটের ক্ষেত্রে এটা হয়েছে, এটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি 7-8 দুইটা। তারপরে হচ্ছে 7-8 গণবিজ্ঞপ্তি দুইটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে বি ইউনিট। সি ইউনিটের ক্ষেত্রেও একই, সি ইউনিটের ক্ষেত্রেও গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখো 7-8। আচ্ছা, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে একই যে সপ্তম এবং অষ্টম মেরিট গণবিজ্ঞপ্তির মাধ্যমে হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গণবিজ্ঞপ্তির নোটিশটা দেখবো একটু। দেখো এখানে এটা আমরা একটু পরে বলি। আচ্ছা, গণবিজ্ঞপ্তি কি জিনিস এটা আগে তোমাদেরকে বলি, তারপরে আমি স্ক্রিনে থাকা যে নোটিশগুলো আছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হবে। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু জগন্নাথ না, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই যে কোনো শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিয়েছে, তো সেই ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে ওই ইউনিটে কিছু সিট ফিল আপ হচ্ছেই না। তোমাদের ক্লাসের ডেট দিয়ে দিচ্ছে, কিন্তু এর মধ্যে বিভিন্ন ইউনিটে মেরিট দেওয়ার পরে তোমাদের ওই সিটটা মানে ওই ইউনিটের যতগুলো আসন রয়েছে সেগুলো পূর্ণ হচ্ছে না। এখন স্যারেরা সময় বাঁচানোর জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েটিং লিস্টে থাকা অনেক দূরের শিক্ষার্থীরাও এখানে সাবজেক্ট পায়। তো এই জিনিসটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। একটা নোটিশ দিয়ে দিবে, এই যে এরকম একটা নোটিশ দিয়ে দিবে, গত বছরের নোটিশ এটা 24-25 শিক্ষাবর্ষের, এরকম নোটিশ দিয়ে দিবে। দেখো বিভিন্ন ইউনিট ভিত্তিক আলাদা আলাদা নোটিশ দিচ্ছে। তো এরকম নোটিশ দেওয়ার পরে তোমাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। ঠিক আছে, ভাইবার জন্য যখন ডাকবে তোমরা ভাইবাতে গিয়ে তারপরে তোমাদের মোবাইল ফোনে একটা মেসেজ আসবে যে তুমি সাবজেক্ট এসেছে কিনা, সাবজেক্ট আসলে তোমাকে ভর্তি হওয়ার জন্য বলা হবে। আচ্ছা, দেখো এইখানে গত বছর 24-25 শিক্ষাবর্ষে এটা বি ইউনিটের নোটিশ বলা হচ্ছে যে প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এত তারিখে মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকার ডিন অফিস কলা অনুষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আচ্ছা, দেখো এই যে সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে এটাই হচ্ছে গণবিজ্ঞপ্তি। সাক্ষাৎকারের জন্য অর্থাৎ ভাইবার জন্য ডাকা হচ্ছে, এটাই গণবিজ্ঞপ্তি। দেখো এখানে এই যে শিফট আকারে যেহেতু পরীক্ষা হয়েছিল, এখানে শিফট আকারে বলা হচ্ছিল যে এই যে বিজনেস, তারপরে হচ্ছে তোমার সায়েন্স, হিউম্যানিটিস, এই সবাইকে এই যে মেরিট ভিত্তিক ডাকা হয়েছে। 61 থেকে 68 মেরিট পর্যন্ত যারা রয়েছে তোমরা এসে সাক্ষাৎকার দিয়ে যাও, তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। আবার দেখো এখানে সায়েন্স থেকে এখানে বলা হচ্ছে 118 থেকে 152 পর্যন্ত যারা রয়েছে তোমরা এসে সাক্ষাৎকার দিয়ে যাও, তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের সি ইউনিটের, এখানেও একইভাবে ডাকা হচ্ছে। একটা নির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট জায়গা দেখিয়ে সেখানে ভাইবার জন্য ডাকা হচ্ছে। এই যে এটা হচ্ছে ডি ইউনিটের, এটা হচ্ছে এ ইউনিটের। এখন গণবিজ্ঞপ্তি থেকে কত দূর পর্যন্ত যাবে, ওয়েটিং লিস্টে তোমরা যারা রয়েছো তোমাদেরকে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাদের কিন্তু ক্লাসের ডেট লোক মুখে শোনা কথা, সেটা হচ্ছে 19শে এপ্রিল তোমাদের ক্লাসের ডেট ঘোষণা করেছে। এটা অফিসিয়াল কোনো নোটিশ না,
ঠিক আছে, অফিসিয়াল কোনো নোটিশ না, এটা হচ্ছে আনঅফিসিয়ালি তোমাদেরকে তোমরা জানো যে 19 তারিখ থেকে 19 এপ্রিল থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, তো এখন যেহেতু ক্লাসের ডেট দিয়ে দিয়েছে, তোমাদেরকে অবশ্যই এখন গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা খুব বেশি এবং গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই দিয়ে দিবে, যেহেতু তোমাদের ক্লাসের ডেট দিয়ে দিয়েছে। তো এই জন্য তোমাদের আমরা একটু দেখি যে গণবিজ্ঞপ্তিতে কত দূর পর্যন্ত যায়, কারা সাবজেক্ট পায়। দেখো গত বছরেরটা যদি আমরা দেখি যে গণবিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবে 722 পর্যন্ত গিয়েছে, এটা হচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে, আর গণবিজ্ঞপ্তিতে 804 পর্যন্ত গিয়েছে, মানে 100 মেরিট একটা শিফটে, শুধু 3টা শিফটে ভাগ করা ছিল এই ইউনিটেই, 3টা শিফটে ভাগ করা ছিল, একটা শিফটেই 100 পর্যন্ত চলে গেছে। দ্বিতীয় শিফটে দেখো 700 থেকে 798 পর্যন্ত গিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় শিফটে 921 থেকে 1136 পর্যন্ত গিয়েছে। মানে বুঝতে পেরেছো যে কত দূর পর্যন্ত শিক্ষার্থীকে টানা হয়। তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো একটু আশা রাখো যে তোমাদের আসতেও পারে। ঠিক আছে, তোমাদের যখন ডাকবে তোমরা একটু প্রস্তুত থেকো। হ্যাঁ, আচ্ছা, আর কাগজপত্র যা আমি নিতে বলেছি সেগুলো একটু তোমরা নিয়ে রাখো, যাতে পরবর্তীতে ভেজাল না হয় আর কি। যে বি ইউনিটের ক্ষেত্রে দেখো 446 পর্যন্ত গিয়েছিল, 486 পর্যন্ত গিয়েছে। এখানে দেখো 483 পর্যন্ত গিয়েছিল, 549 পর্যন্ত গিয়েছে। মানে 100-র বেশি, 150-র কাছাকাছি এরকম শিক্ষার্থীরা কিন্তু এখানে সাবজেক্ট পেয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, 150-200 পর্যন্ত মেরিট এমনিতেই টানে গণবিজ্ঞপ্তিতে। এই যে এখানে দেখো, আর সবগুলো না দেখাই, সবগুলো দেখাইলে অনেক সময় লাগবে। সো গণবিজ্ঞপ্তিতে দেখো সি ইউনিটে 336 থেকে 401 পর্যন্ত গিয়েছে, আবার এখানে 361 থেকে 460 পর্যন্ত গিয়েছে। এইভাবে গণবিজ্ঞপ্তিতে অনেক দূরের শিক্ষার্থীরাও সাবজেক্ট পায়, বুঝছো। এখন আমি তোমাদেরকে দেখাই যে 25-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের গণবিজ্ঞপ্তিতে তোমরা কত দূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারো, তোমরা ডাক পেতে পারো। ভর্তি হও না হও এটা পরের বিষয়, তোমরা ডাক পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখনো 4র্থ মেরিট দিয়েছে, আজকে 5ম মেরিট দেওয়ার কথা, 5ম মেরিট দেবে, এবং 5ম মেরিট দেওয়ার পরে 6ষ্ঠ মেরিট দিতেও পারে, আর না দিলে 6ষ্ঠ মেরিটেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, দেখো 840 সিটের বিপরীতে এখানে 4র্থ মেরিটেই 2404 পর্যন্ত গিয়েছে, মানে 2404 পর্যন্ত গিয়েছে। 5ম মেরিটে আমরা প্রেডিক্ট করেছিলাম কত, আমার ঠিক খেয়াল নাই, আবার যদি প্রেডিক্ট করি 2100, 2200, এখানে 2500 পর্যন্ত যাবে। আমরা যদি প্রেডিক্ট করি 5ম মেরিটে 2500 পর্যন্ত যাবে। এবং এর পরবর্তীতে গণবিজ্ঞপ্তি দেবে, আমরা ডাক পেতে পারি এখান থেকে 2700-2800 পর্যন্ত আমরা গণবিজ্ঞপ্তিতে ডাক পেতে পারি। ঠিক আছে, এটা আমার প্রেডিকশন। এরপরে এইখানে দেখো 4র্থ মেরিটে মানবিক বি ইউনিটের ক্ষেত্রে, বি ইউনিটে 5ম মেরিটে আমি কত প্রেডিক্ট করেছিলাম সেটা আমার খেয়াল নাই, তবে আমি যদি তোমার গণবিজ্ঞপ্তির প্রেডিকশন দেই, তাহলে গণবিজ্ঞপ্তিতে এখানে 1200 পর্যন্ত, 1200-1250 পর্যন্ত ডাক পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এখানে 204, তো এখানে তো তেমন সিট ফাঁকা নাই, এখানে গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসতেও পারে, আবার এর আগেও ফিল আপ হয়ে যেতে পারে, এখানেও একই অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো সি ইউনিটের ক্ষেত্রে 900, এখানেও তেমন খুব বেশি সিট নাই, তবে এটা গণবিজ্ঞপ্তি পর্যন্ত যাবে কিনা সেটার বিষয়ে বলা যাচ্ছে না ক্লিয়ারলি, তবে যদি যায় তাহলে আমাদের এখানে 1050 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এইখানে সিট ফিল আপ হয়ে গেছে, এখানে মানবিক থেকে সি ইউনিটে সিট ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, বিজ্ঞান থেকে দেখো 107, তো এখানে 115 পর্যন্ত এমনটা ডাকতেও পারে। ঠিক আছে, ডি ইউনিটের ক্ষেত্রে দেখো এইখানে সিট প্রায় ফিল আপ, এখানে তেমন সামনে যাবে না, এখানে আসতে পারে। ডি ইউনিটে মানবিক থেকে গণবিজ্ঞপ্তি পর্যন্ত যেতেও পারে। ঠিক আছে, এখানে দেখো 942, তো 942-এ এইখানে 1000 পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে ডাক পেতে পারে, 1000 বা তার বেশি, 1000 না, 1050 পর্যন্ত যাবে। 5ম মেরিটেই তোমার 1000-এর কাছাকাছি চলে যাবে। আচ্ছা, এখানে দেখো এখানেও 10টা সিট আছে, মাত্র 10টা সিট ফাঁকা আছে। 10টা সিটের বিপরীতে এখানে
পঞ্চম মেরিটেই দেখা যায় ফুল হওয়ার পথে, ষষ্ঠ মেরিট দিলে তো আরো ফুল হয়ে যাবে, ঠিক আছে, এখানে বলা যাচ্ছে না। আর ই ইউনিটের ক্ষেত্রে এখানে মাত্র 2টা সিট ফাঁকা আছে, এটা পঞ্চম ষষ্ঠ মেরিটেই সিট ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গণবিজ্ঞপ্তির A to Z। গণবিজ্ঞপ্তি কি আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে তোমার গণবিজ্ঞপ্তি কখন দেয়, গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই দিয়ে দিবে, হয়তো পঞ্চম মেরিটের পরেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে আশা করছি আমরা, কেননা পরীক্ষার যেহেতু ক্লাসের যেহেতু ডেট আমরা আনঅফিসিয়ালি শুনছি, তার মানে এর আশেপাশেই হবে আর কি। আর এরপরে হচ্ছে কারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেতে পারে সেটাও তোমাদের আমি প্রেডিকশন দিয়ে দিলাম। আর তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তারা ওয়েট করো, জাস্ট ওয়েটিং লিস্টে যেহেতু আসছো তোমরা একটু ওয়েট করো, ইনশাল্লাহ তোমরা সাবজেক্ট পেতেও পারো। এরপরে হচ্ছে আমি আমার একটু পুরাতন বাজনা বাজাই, সেটা হচ্ছে যে তোমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিবা আগামী 2 দিন পরে, পরশুদিন যেহেতু তোমরা গুচ্ছে পরীক্ষা দিবা বি ইউনিটে, লাস্ট সময়ে বি ইউনিটের আমাদের যে এক্সাম ব্যাচ ছিল সেই লাস্ট সময়ে তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই এক্সাম ব্যাচে তোমরা এই 2 দিনের মধ্যে পরীক্ষাগুলো দাও, আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল প্রশ্নে তোমরা পরীক্ষাগুলো দিবা, এতে তোমার পটেনশিয়ালিটি বাড়বে এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা ইনশাল্লাহ। আর যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ন্যাশনালে পরীক্ষা দিবা, তোমাদেরও বি এবং সি ইউনিটের জন্য এই এক্সাম ব্যাচ, তোমরাও এই এক্সাম ব্যাচ নিয়ে নিতে পারো, ঠিক আছে। এক্সাম ব্যাচের ফি 199 টাকা মাত্র। তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবো, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা মেসেজ করবা ইনশাল্লাহ। তো পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ফারুক একাডেমির সাথেই থাকবে। কোন বিষয়ে তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।